আজকে সিম্পলভাবে এই ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা খেতে খুবই মজা হবে। এখানে আমি আগে থেকেই 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এটার মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। আশা করছি আমার সব রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা সহজভাবে যে কেউ রান্না করতে পারবে। আপনারা সবাই একটু ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতেই পারলেন আমি কিন্তু কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজতে গেলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না, পুরো প্লাস্টিকের মতো হয়ে যায়। এখানে আমি সামান্য একটু হলুদ দিলাম, তাহলে ডিমের কালারটা দেখতে ভালো লাগে আমার কাছে। অনেকে চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন আমি কিভাবে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটা পাত্রে উঠে নিব। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজগুলো এখানে ভাজতে ভাজতে একটু কড়া হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই রান্নাতে টমেটো সস ব্যবহার করতে হয়। আমার বাসায় টমেটো সস ছিল না বলে ফ্রিজে টমেটো ছিল, সেটাই আমি এখানে আগে থেকে দিয়ে দিলাম, কারণ বাকি মশলা দিতে দিতে এটার বরফটা ছেড়ে যাবে। এরপর এখানে আমি পরিমাণ মতো বাকি মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। বাকি মশলাগুলো দিয়ে এটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। ডিমের কোরমা রান্নাতে সব মশলা একটু পরিমাণে কমই দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। মশলাগুলো দেওয়ার পরে এখন কিন্তু মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে 5টা ডিম রান্না করব, সেই জন্য পরিমাণ মতো মশলা দিয়েছি। আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি বাদাম পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দিব। ডিমের কোরমা রান্নাতে অবশ্যই বাদাম পেস্ট ব্যবহার করবেন। এরপর এখানে আমি 4 চামচের মতো টক দই দিয়ে দিব। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমার বাসায় ঘি শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিও করতে করতে কিন্তু অনেক কথাই বলি আপনাদের সঙ্গে। অনেক সময় ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক কথাই মনে হলে আমি একা একাই বসে থেকে হাসি। 5টা ডিম রান্না করতেছি, এটা নিয়ে একটা কথা বলি। আমি 5টা ডিম রান্না করতেছি, আমি আর আমার জামাই খাবো। একটু পরে বলতেছি, আগে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিব। আর 5টা ডিম রান্না করতেছি, এখান থেকে আমি 3টা খাবো, 2টা আমার জামাই খাবে। আবার দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার কারণে আমার জামাই বাসায় ভাত খাওয়ার সময় পায় না। আজকে যদি বাসায় না আসে তাহলে তো এই 5টা ডিম কিরিম আপার মতো আমার একাই খাইতে হবে। কিরিম আপার জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগে। উনি ওনার বাচ্চাদের সঙ্গে যা করছে এটা হয়তো উনি ভুল করছে, কিন্তু অনেক সময় ভিডিওতে যা আমরা দেখি সেটা বাস্তব নাও হতে পারে। একটা কথা কি জানেন, মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না। মা যত খারাপই হোক না কেন, সে মা। তো যাই হোক, ভিডিওতে আমি অনেক কথাই বললাম। এখন আমি এই ডিমের কোরমাতে লিকুইড দুধ ব্যবহার করব। এখানে ভিডিও করতে আসছি, একটা কথা বলছে আর একটা, তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। এখানে ডিমের কোরমা রান্নাটা হয়ে যাবে আমার প্রায়। এটা ভালো করে আমি জাল করে এই লিকুইড দুধটা শুকিয়ে নিব। বন্ধুরা, বললামই তো, ভিডিও করতে আসলে অনেক কথাই মনে হয়, অনেক কিছুই মনে হয়, অনেক কথাই বলি আপনাদের সঙ্গে। আপনারা কিন্তু আমার কথাতে কেউ কোনো কিছু মনে করবেন না। কোরমাটা আমি স্পেশালি আমার জামাইয়ের জন্য রান্না করছি। ও না খাইলেও আমি খাবো না, যখন আসবে তখনই ওকে আমি খাওয়াবো। ও আমার হাতের এই ডিমের কোরমাটা খুব পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।